আমরা 85 থেকে 88 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি যে দুটো সংখ্যা তাদের গুণফল আমি জানি, তার সঙ্গে কি জানি, হয় লসাগু জানি না হলে গসাগু জানি। তো এক্ষেত্রে 85 দাগের অঙ্কটা একবার পড়ি, তোমরা বইতে দেখো যে কি, দুটি সংখ্যার গুণফল 675 এবং তাদের গসাগু 15 হলে তাদের লসাগু কত। আবার 87 দাগে দুটি সংখ্যার গুণফল 300, তাদের লসাগু 60 হলে গসাগু কত। তো এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের সর্বপ্রথম একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান ওই সংখ্যা দুটির গুণফল। এবার দেখো, এখান থেকে আমি আরো দুটো সূত্র, এটা হচ্ছে মাদার সূত্র, এটা হচ্ছে মাদার ফর্মুলা। এখান থেকে আমি চলে আসবো আরেকটা সূত্রে, যে লসাগু আর গসাগুর গুণফল যদি সংখ্যা দুটির গুণফল হয়, তাহলে লসাগু সমান সমান এই গসাগু এই পাশে গুণ আকারে আছে, ওই পাশে গেলে কি হবে, নিচে চলে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করতে হবে। আবার এখানে যদি গসাগুটাকে বাম পাশে রাখি, লসাগুটা এই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে গসাগু সমান সমান গুণফল ভাগ লসাগু। তাহলে এটা হচ্ছে একটা, এটা আর একটা, এই দুটো আমাদের দরকার হতে পারে, অথবা এটাও আমাদের দরকার হতে পারে। চলে আসি এবার অঙ্কে। দুটি সংখ্যার গুণফল এত, গসাগু এত, তাহলে লসাগু সমান সমান কত, ওই যে গুণফল তাকে ভাগ করতে হবে গসাগু দিয়ে। 5 দিয়ে ভাগ করলে 3, 5 দিয়ে 5 কে 5, 1 17, 3 5 15, 2 25, 5 5 25, 3 দিয়ে করলে 3 4 12, 3 5 15, তাহলে লসাগু সমান সমান 45 হলো। এখান থেকে সংখ্যা দুটি কত কত সেটাও নির্ণয় করা যায়, তবে এখন নয়, পরে শিখব। লসাগু আর গসাগু জেনে গেছে তো, লসাগু কত, লসাগু 45 আর গসাগু কত 15। এই দুটো যদি জেনে যাও, সংখ্যা দুটি কত সেটাও জানতে পারবে, সমষ্টি কত জানতে পারবে, অন্তর কত তাও জানতে পারবে। একটু ওয়েট করতে হবে। যাব 87 দাগে, গুণফল দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত, তাহলে গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগু পাওয়া যায়, আমরা পেয়ে গেলাম। তাহলে তোমাদের এই ধরনের সমস্যা কিন্তু পরীক্ষায় তোমরা পাবে, এবং তার সমাধান করার জন্য এই জায়গাটাকে আজীবন কালের জন্য মনে রেখে দাও, যে দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফলকে লসাগু দিয়ে ভাগ করলে গসাগুকে পাওয়া যায়, সংখ্যা দুটির গুণফলকে গসাগু দিয়ে ভাগ করলে লসাগু পাওয়া যায়।